আজ কয়েকদিন ধরেই আমরা সকলে iOS 18.2 আপডেটটি ইউজ করছি এবং এই আপডেটটি ইউজ করতে করতে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করতে পেলাম যেগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সবকিছুরই ভালো এবং মন্দ দিক দুটিই থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের iOS 18.2 এর কিছু ভালো দিকের কথা বলে দিব এবং কিছু একটা খারাপ দিক আছে সেটা আপনাদের বলে দিব। আর কেন এই আপডেটটি করা এত বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বলে দিব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আজ কয়েকদিন ধরেই আমি iOS 18.2 আপডেটটি ব্যবহার করছি এবং ব্যবহার করতে করতে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করতে পেলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবথেকে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে iOS 18.1 এবং iOS 18.1.1 আপডেটটি দেওয়ার পর আমাদের ব্যাটারি ডেন্সিটিটা অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু এই আপডেটটি দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমাদের ফোনের ব্যাটারি ডেন্সিটিটা অনেকটাই কমে গিয়েছে এবং আগের তুলনায় এখন ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে গিয়েছে। তাছাড়া বর্তমানে ওয়েদারটা অনেক ঠান্ডা হওয়ার কারণে আমাদের ফোনের হিটিং সমস্যাটা অনেকটাই কমে গিয়েছে। হয়তোবা এই কারণেই আমাদের ব্যাটারি ডেন্সিটিটা অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও এই আপডেটটি দেওয়ার পর কারো ফোনে গ্রিন লাইন সমস্যাটা দেখা দেয়নি। তো যেহেতু এই আপডেটটি দেওয়ার পর আপনি অনেকগুলো নতুন ফিচার দেখতে পাবেন এবং এই আপডেটটি দেওয়ার পর আমাদের ফোনে ব্যাটারি ডেন্সিটিটা কমে যাবে, তাই অবশ্যই এই আপডেটটি আপনাদের করে নেওয়া উচিত হবে। তাছাড়া এই আপডেটটি দেওয়ার পর আমার ফোনে এবং অনেকের ফোনেই আমি দেখতে পাচ্ছি যে ফোন দেওয়ার টাইমে যে সেন্সরটা আছে সেটা কাজ করছে না। মানে যখন আমরা আগে কল দিতাম তখন আমাদের ফোনটা কানের সামনে আনলে আমাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যেত, কিন্তু বর্তমানে এই জিনিসটা হচ্ছে না, যার কারণে কাউকে ফোন দিলে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এমনটা না যে এই সমস্যাটা সবারই হচ্ছে, কিছু কিছু লোকের এই সমস্যাটা হচ্ছে আবার অনেকের হচ্ছেও না। তাছাড়া এই আপডেটটি দেওয়ার পর আমার ফোনে ব্যাটারি হেলথ কোনো রকম ড্রপ হয়নি, যেমন ছিল ঠিক সেই রকমই আছে। হয়তো বা আপনার আপডেট দিলে 1 বা 2% ড্রপ হতে পারে, সেটা এমনিতেও হতো কিন্তু আপডেট দেওয়ার পর সেটা সাথে সাথেই হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে এই আপডেটটা এই কয়েকদিন ব্যবহার করে আমি বুঝতে পারলাম যে এই আপডেটটি দিলে আমাদের কোনো রকম ক্ষতি হবে না, আরো আমাদের লাভ হবে, কারণ এই আপডেটটি দিলে আমাদের ফোনে ব্যাটারি ডেন্সিটিটা অনেকটাই কমে যায়। তো যারা এই আপডেটটি দিতে চাচ্ছেন তারা অবশ্যই দিয়ে দিবেন এবং যারা দিয়েছেন অলরেডি তারা তো দেখতেই পাচ্ছেন যে এই আপডেটটি দেওয়ার পর আপনাদের ফোনে ব্যাটারি ডেন্সিটিটা কমে গিয়েছে। তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।